আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল হোসাইন। আজকে আপনাদের সামনে একটা সফটওয়্যার নিয়ে আসলাম। সফটওয়্যারটা আপনাদের অনেকেরই পরিচিত, রোবোফর্ম নাম। তো এটা হয়তোবা অনেকেই জানি, এর ব্যবহার অনেকেই আবার জানি না। তো এই সফটওয়্যারের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনাদের বলি। ফার্স্ট, এটা দিয়ে আপনি খুব দ্রুত যে কোনো একটা সাইটে খুব দ্রুত অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কেননা এটার ভেতর আপনার পাসওয়ার্ড, আপনার ডিটেলস যা কিছু আছে আগে থেকে তোলা থাকে। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি সবগুলো ফিল করে তাড়াতাড়ি করে কাজ করে দিতে পারবেন। আপনাকে আলাদাভাবে আর কখনো লিখতে হবে না, জাস্ট ক্যাপচারটা চাপতে হবে, আর কিছু করতে হবে না, ক্যাপচারটা লিখতে হবে। আর এটা দিয়ে আমরা যারা এসইওর কাজ করি মূলত তাদের হাজার হাজার লিঙ্ক তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার সাইটে গিয়ে এই সাইটে রেজিস্ট্রেশন করা, তারপর লিঙ্ক তৈরি করা, তারপর বিভিন্ন ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলো হাতে লিখে অনেকেই আমরা বসাই কিংবা কপি পেস্ট করে বসাই। সেক্ষেত্রে অনেক সময় অনেক ধৈর্য লাগে। তো আমিও মূলত এসইওর কাজ করি, আমি জানি অনেক ধৈর্যের ব্যাপার এখানে। তো রোবট ফর্মটা ইউজ করলে আপনি খুব সহজে অল্প সময়ে আপনি এই লিঙ্কগুলো তৈরি করতে পারবেন। বায়ার যখন আপনাকে একটা কাজ দেবে খুব সহজে খুব কম সময় নিয়ে আপনি কাজটা করে দিতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে যাই আগে, যে আমরা যে জিনিসটা আমি যে সফটওয়্যারটার সাথে পরিচিত করে দেব সেটা হলো রোবট ফর্ম। তো রোবট ফর্ম সফটওয়্যারটা আমরা প্রথমে রোবট ফর্ম সফটওয়্যারটা আহ, আহ, এটার সুবিধাটা আগে দেখে নেই। আমি ধরেন আমি একটা এসবিএম করব একটা সাইটে। তো এই সাইটে আমি যাই। তো এই সাইটে গিয়ে আমি একটা সাইটের এসবিএম করব, সোশ্যাল বুক মার্কিং। তো সেক্ষেত্রে আমার প্রথমে সাইটে গিয়ে কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দেখেন ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, তারপর নিচে আসছে ক্যাপচা। তো ক্যাপচাটা আমরা হাতে লিখতে হবে সবাইকে, কিন্তু জাস্ট যদি এরকম হয় যে একটা ক্লিক করব এগুলো সব ফিল হয়ে যাবে, জাস্ট ক্যাপচারটা চেপে ক্রিয়েট ইউজার, জাস্ট আমার সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড একটা সাইট তৈরি করতে, একটা সাইটে রেজিস্ট্রেশন করতে এই সময়টুকু লাগবে। তো যাক, এটার সুবিধা আমি আরও একটু পরে আপনারা ভালোভাবে বুঝবেন, আমি দেখাচ্ছি। তো প্রথমে এটার জন্য আমি রোবো ফরমের যে সাইটটা আছে, রোবো ফর্মটা লিখে গুগলে সার্চ দিলে প্রথমে এই সাইটটা আসবে। তো প্রথমে রোবো ফর্মের সাইটে গেলাম, যাওয়ার পরে এই ডাউনলোড, একবারে সরাসরি আমরা ডাউনলোডে গেলাম। তো ডাউনলোডে গিয়ে আমি এখানে এদের সাইটে ওই রোবো ফর্ম সফটওয়্যারটা এখানে দেখেন আসছে। এটা রোবো ফর্মটা আমি এখান থেকে কিসে কিসে চালাতে পারবো, উইন্ডোজ এক্সপ্লোর, তারপর গুগল ক্রোম, ফায়ারফক্স, এই যেসব ব্রাউজারে এটা চলবে, তারপর কি কি সাপোর্ট করে, এক্সপি, ভিস্তা 7, 8। তো এটা আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব, এখান থেকে সরাসরি ডাউনলোড হবে। বাট আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোডে যে দেখেন ডেস্কটপে আমি এর আগে করে রাখছি, যেহেতু সময় লাগবে ডাউনলোড হতে। তো আমি ডাউনলোড যেটা করে রাখছি সেটা আমি এখন ইনস্টল দেবো। জাস্ট ডাউনলোড হওয়ার পর এটাতে ডাবল ক্লিক করব, করার পর ফাইলটা এখন আমি ইনস্টল দেব, এবং ইনস্টল প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ক্র্যাক করতে হবে। তো ইনস্টল, এখানে আমি ইনস্টল দিচ্ছি, নেক্সটে গেলাম। এখন এটা কোথায় কোথায় সাপোর্ট করবে, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, দুইটাতেই আমরা টিক দিলাম। সাধারণত আমরা এই দুইটাতে বেশি কাজ করি, তো নেক্সট করলাম। তো এখানে এদের একটা সাইট, রোবো ফর্মের যে স্টার্ট পেজে এটা আসবে কি না, এটা ইয়েস করলে আপনার গুগলের বদলে রোবো ফর্মের সার্চের অপশনটা চলে আসবে। সো এটা আমার প্রয়োজন নেই, ইনস্টল দিলাম। তারপর এখানে আমি গুগল, এটা আমি ইউজ করব এখন। আহ, তো এটা রেজিস্ট্রেশন, এই সেট আপটা কমপ্লিট করে নেই। তো দেখেন সেট আপ হচ্ছে। তো এখন এটা আমি আমি সবাই ইউজ করবে না শুধু আমি ইউজ করব?
এই জিনিসটা আমার কম্পিউটারে বসে সবাই ইউজ করবে না আমি ইউজ করব। এখন তো সবাই ইউজের ক্ষেত্রে আপনার যেহেতু এখানে পার্সোনাল ডিটেলস থাকবে, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার পাসওয়ার্ড, আপনার ইমেইল সব কিছু থাকবে, সেহেতু আপনি নিজের ডেস্কটপ জাস্ট ডেস্কটপ ক্লিক করে নেক্সট করবেন। তো এখানে আপনার একটা মাস্টার পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ড আপনি ছাড়া আর কেউ জানবে না। তো আপনার নিজের অনুযায়ী একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে এটা খুলতে পারেন। তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সট করলাম। দেন রোবো ফর্মটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো দেখেন এখানে আমার মজিলা ফায়ারফক্সে কিন্তু রোবো ফর্মের যে বারটা সেটা কিন্তু চলে আসছে। তো এই বার চলে আসছে, কিন্তু এখন আমার দরকার হলো যে এখানে আমার হলো ডাটাটা নিয়ে আসা। তো ডাটাটা নিয়ে আসার জন্য আমাকে যেটা প্রথম করতে হবে সেটা হলো কি, প্রথমে ক্র্যাক করতে হবে এই রোবো ফর্ম। ক্র্যাক করার যে ফাইলটা, আমি ক্র্যাক ফাইলটা একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটাতে আমি ক্র্যাক ফাইল আপনার ড্রপ বক্সে আপলোড করে রাখছি, লিঙ্কটা দেবো আপনাদের। জাস্ট ক্র্যাকের আমি জিপ ফাইল করছি, জিপটা আপনি এক্সট্রাক্ট করে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন, আমি এক্সট্রাক্ট করছি। তো এখানে ডাবল ক্লিক করার পর এই ফাইলটা আসবে, অটোমেটিকলি ক্র্যাক হবে। জাস্ট প্রেস, এখানে লেখা আসছে প্রেস এনি কি, ক্লিক করলাম। তো আমার এখানে কাজ শেষ, আমার ক্র্যাক হয়ে গেল। তো ক্র্যাক হয়ে যাওয়ার পর দেখেন আমি ঢুকে, তো ক্র্যাক যেহেতু হয়েছে, কিন্তু এখানে আমার হলো একটা ডিটেলসের ফর্মটা আনতে হবে। তো আমি ফর্মটাও আপনাদের দিয়ে দেব। আমি ধরেন আমার এই ফার্স্ট ফর্মটা, তো ফার্স্ট ফর্মটা দেখাই আপনাদের। তো এটা কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি কপি টু হোম করবেন। কপি টু হোম করার পর আপনার এই আমি যে ফাইলটা দেবো সরাসরি আপনার হোমে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে আপনার এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই চেঞ্জ করার, জাস্ট কাস্টমে চলে যাবেন। কাস্টমে চলে যাওয়ার পর ইউজার নেম, এখন আপনি কি ইউজার নেম দিয়ে আপনি সাইটটা খুলবেন, সে সাইটটা এখানে সেই ইউজার নেমটা দিবেন। আমি রুবেল দিয়ে খুলবো, তো রুবেল এখানে দিলাম। পাসওয়ার্ড আমার অনুযায়ী যে আপনি যার যেটা ইচ্ছা পাসওয়ার্ড দিবেন। ইমেইল আপনার ইমেইলটা দিবেন, এখানে ফুল নেম, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এগুলো যা যা আছে আপনারা তো সবই জানেন যে গুগল টক। কিন্তু এই দুই সাইট কখনো আপনারা হাত দিবেন না, দুই সাইটে কখনো পরিবর্তন করবেন না। আপনাদের প্রয়োজন জাস্ট মাঝখানেরটার বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দেওয়া। যা যা ডিসপ্লে নেম কি রাখবেন, সাধারণত ইউজার নেম ডিসপ্লে নেম সেমই হয়। তো তারপরে এখানে আপনার সিগনেচার এখানে বসাতে পারবেন, সিগনেচার এখানে সাইট, এখানে টাইটেলটা, তারপর এখানে আপনার বায়ো, তারপর এখানে জিপ কোড, পোস্টাল কোড যা যা আছে এখানে এক এক করে বসায় দিবেন। তো সেক্ষেত্রে এখন এভাবে বসায় দিয়ে আপনার এখানে ওয়েবসাইট ইউআরএল, তারপরে এখানে ডেট অফ বার্থ, যা কিছু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যা কিছু করা লাগে আগে এটা সাজিয়ে নেবেন। এটা সাজিয়ে নিলে হবে কি, পরে আর আপনাকে হাত দিতে হবে না। আপনি যে যারই সাইট করেন না কেন, এসবিএম করেন, আরএসএস ফিড করেন, আর ডিরেক্টরি করেন, আর যাই করেন না কেন, এটা আগে প্রথমে আপনি তার ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট থেকে এটা সাজিয়ে নেবেন। ওয়েবসাইট টাইটেল এখানে বসাবেন, তারপর ট্যাগ এখানে বসাবেন, কি কি ট্যাগ বসাতে হয়। তো বসায় জাস্ট হলো সেভ করবেন। এই সেভ করলে আপনার এই ফাইলটা এখন এই যে ফাইলটা আপনি করলেন, এটা এখন দেখেন রুবেল ওয়ান নামে এখানে চলে আসছে। তো এটা এডিট করেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এডিট করে এটা সব কিছু আসতেছে, আবার এখানেও আপনি সেভ দিতে পারছেন। তো আপনি যদি ইচ্ছা করেন, এখন আপনার এখানে হলো ধরুন 3টা 4টা 5টা 6টা টাইটেল নিয়ে আপনি কাজ করতেছেন। তো আপনি একসাথে ইচ্ছা করলে একটা সাইটেই আপনার 5টা টাইটেল অ্যাড করে দিতে পারবেন, কিংবা একসাথে আপনি 3টা 4টা ওয়েবসাইটের কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে ধরেন এখানে আপনার আরও ইয়ের প্রয়োজন, আরও আপনার ডিটেলস একটা না, আপনি 3 4টা রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট যেটা আমি আপনাদের দেবো এটা কপি করে এখানে 3 4টা কপি করবেন। কপি করে প্রত্যেকটা ক্লিক করবেন, দেখেন আমার আবার এটা একটা, তো এটা কপি টু হোম 2টা হলো। তারপরে পরেরটা আবার ক্লিক করলাম, কপি টু হোম 3টা হলো। তো এইভাবে আমার 3টাতে ধরেন 3টা সাইটের দেওয়া আছে। তো আমি ঢুকি দেখি, দেখেন 1 2
আর একটা আসে নাই। তো আমি এখানে দুইটা, এটারও কিন্তু ইনফরমেশন আলাদা আছে, এটার ইনফরমেশন আলাদা, জাস্ট মাঝখানের যেগুলো সেগুলো চেঞ্জ, অন্য কোনো চেঞ্জ না। তো রোবো ফর্ম এখানে আমি দুইটা আসছে, আমি এখন এখানে ইচ্ছা করলে আরও তিনটা চারটা 10টা পর্যন্ত আমি রাখতে পারবো। সেক্ষেত্রে অপশনে গেলাম, তো অপশনে গিয়ে দেখেন টুলবার, টুলবারে আমি এখানে টুলবারে কয়টা নাম্বার অফ মাই আইডেন্টি বাটন কয়টা রাখবো, 7টা 8টা 9টা, আমি 5টা পর্যন্ত রাখলাম। তো আমার যেহেতু তিনটা ইয়ে দেওয়া আছে, তো তিনটা এখানে শো করছে। তো যাক, এটা এখন আমি মনে করি আপনাদের বুঝতে আর কষ্ট হবে না। তো এখন দেখি আমরা এই রোবো ফর্মের মাধ্যমে কিভাবে আমরা এখন কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে এই সাইটে ঢুকলাম, এটা সোশ্যাল বুক মার্কিং করার জন্য ধরেন এই সাইটে আমি ঢুকলাম। তো সাইটে ঢোকার পর রোবো ফর্মে এটার আর কোনো কাজ নেই। তো সাইটে ঢোকার পর আমি আপনাদের এই ফাইলটা এবং ট্র্যাক ফাইলটা আমি আপনাদের লিঙ্ক দুইটা দিয়ে দেব, যেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনার মতো চালাতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন করব আগে ফার্স্ট। তো রেজিস্টারে ক্লিক করলাম। ফার্স্ট আমার প্রথমটাতে কিন্তু আমার কোনো কিছু ভরার নাই, আপনারা অবশ্যই দেখছেন। কাস্টমে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া নাই, ইমেইল দেওয়া নাই, কিন্তু আমার সেকেন্ডটাতে দেওয়া আছে। যেহেতু এটা সিক্রেট আমি আপনাদের দেখাচ্ছি না। সেকেন্ডটাতে ওই সেম, জাস্ট এখানে পাসওয়ার্ড, এখানে আমার ইমেইল দেওয়া আছে, এখানে আমার গুগল টক এতে এগুলো দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো সেকেন্ডটা আমি আপনাদের দেখাচ্ছি না, এটা আপনারা হয়তো বা বুঝতেই পারছেন, সেম সব কিছুই সেম, প্রত্যেকটারই সেম। জাস্ট কাস্টমে কি ক্লিক করবেন, জাস্ট এখানে আপনার ইয়ে আপনার পাসওয়ার্ড ইমেল দিয়ে জাস্ট এখানে সেভ দিলেই আপনার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমটাতে যেহেতু দেওয়া নেই, আমি সেকেন্ডটাতে একটা ক্লিক করলাম। তো এখানে মেসেজ আসলো ডোন্ট শো দিস মেসেজ এগেইন, এটা ওকে করে ক্লিক করলাম। দেখেন একটা ক্লিক করার সাথে কিন্তু আমার ইউজার নেম, আমার ইমেইল, পাসওয়ার্ড ওখানে আমি আমার মনের মতো যেটা দিছি ভেরিফাই পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডটাই। তারপরে এখানে এখন আমার জাস্ট ক্যাপচারটা চাপতে হচ্ছে। তো এখানে ক্যাপচারটা অবশ্যই আপনারা যেহেতু কাজ করেন তো সেহেতু অবশ্যই জানেন কিভাবে ক্যাপচার চাপতে হয়। তো ডিসক্রাইব দিস ব্যান্ড উইথ এনি ওয়ার্ড, তো ক্রিয়েট ইউজার করলাম। তো দেখেন আমার কোনো কাজেরই প্রয়োজন হলো না, জাস্ট একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে আমি জাস্ট এখানে ফিল হয়ে গেল সব কিছু। দেখেন আমার ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা না ইউজ করে আমি হাতে লিখতে যেতাম, এটা নিম্নপক্ষেও 2 থেকে 3 মিনিট সময় নিত। তো সাবমিট স্টোরি করি আমি আগে। তো সাবমিট স্টোরি করতে গেলে তো দেখেন এখানে ইউআরএল চাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে যে আমার বায়ারের যে ইউআরএলটা এখানে কিন্তু চলে আসছে, একটা ক্লিক করার পর কন্টিনিউ করলাম। দেন দেখেন এখানে এখন চাচ্ছে স্টোরি টাইটেল, ক্যাটাগরি, ট্যাক্স, ডিসক্রিপশন, তারপরে ক্যাপচা। তো আমি আমার সব কিছু যেহেতু দেওয়া আছে ওর ভেতর, জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সব কিছু হয়ে গেছে। ও আরেক কথা হচ্ছে ক্যাটাগরিটা আমার ওর ভেতরে হয়তো বা স্পোর্ট সিলেক্ট করা আছে, যেটা আমি নিউজ ওখানে ঢুকে আমি এখানে ক্যাটাগরিতে ঢুকি। দেখেন ক্যাটাগরি আছে, এখানে নিউজটা সিলেক্ট করে দেব আমরা। আমি ফার্স্ট প্রথমটাতে নিউজ সিলেক্ট করা আছে, নিউজটাতে ঢুকছি। ঢোকার পর জাস্ট যেহেতু আমি সেকেন্ডটার কাজ করতেছি আমি ফার্স্টটা দেব না, তো এখানে নিউজটা আমি সিলেক্ট করে দিছি। জাস্ট এখন ক্যাপচাটা আমি চাপি। সেভ অ্যান্ড সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট, জাস্ট ক্যাপচাটা চেপে সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট, দেখেন এটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে দেখেন আমি 5 সেকেন্ডে, আমি 5 সেকেন্ডে একটা সাইটে আমি এখন তৈরি করলাম। তো আমার এখানে এসবিএমটা কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু এখানে লিঙ্কটা চলে আসছে। এখন এই লিঙ্কটা জাস্ট কপি করে আমরা বায়ারকে দিলেই এনাফ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো বাড়তি কোনো সময়ও কাটলো না। দেখেন আপনারাই হয়তো বা দেখছেন এই একটা সাইট তৈরি করতে, মানে এসবিএম তৈরি করতে উর্দু আমাদের সময় লাগলো 1 মিনিট, 1 মিনিটের বেশি লাগবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু ঘন্টায় 40 থেকে 50টা এসবিএম করা আপনার অনায়াসে করতে পারবেন, আপনার জন্য কোনো ব্যাপারই না। তো মূলত এটাই রুবো ফর্মের সুবিধা।
এনি সাইট, আপনি যে কোনো সাইটে আপনি যে কোনো সাইটে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, শুধু এসি এর কাজ না, যে কোনো সাইটে যদি অ্যাকাউন্ট খুলতে চান, তো সেক্ষেত্রে আপনার জাস্ট এই রো ফর্মটা অনেক অনেক সুবিধা দেবে। তো মোটামুটি শেষ পর্যায়ে তো এভাবে আপনারা ইউজ করবেন আপনাদের রোবো ফর্মটা। আমি এই ডিটেইলসের যে ডিটেইলসটা এটা আপনাদের লিংক দিয়ে দেবো, ডাউনলোড লিংক। ধরেন আপনি ড্রপ বক্সে সাইন ইন করবেন, সাইন আপ করবেন, জাস্ট সাইন আপে ক্লিক করার পর জাস্ট রোবো ফর্মের যে ডাটাগুলো আছে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এখানে চলে আসছে সব। এখানে একটা ক্লিক করার পর চলে আসছে, এখানে সব কিছু কিন্তু চলে আসছে। এখানে জাস্ট আই এগ্রি দিয়ে সাইন আপ করলে সাইন আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর কিছু আপনাকে করা লাগতেছে না। তো মূলত এটা আপনি এভাবে কাজ করতে পারেন। তো এভাবে কাজ করলে আপনি এভাবে কাজ করলে আপনারা খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। তো এই হলো আজকের টিউটোরিয়াল মোটামুটি শেষ। আর আমি আপনাদের এই রো ফর্মের ডাটাটা এবং ক্র্যাক ফাইলটা জিপ ফাইলটা আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, যেটা থেকে ডাউনলোড করে আপনারা খুব সহজে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। দোয়া রাখবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো কোনো টিউটোরিয়াল উপহার দিতে পারি। আর এর ভেতর হয়তোবা আমার অনেক ভুল হয়েছে কিংবা অনেক কথার মধ্যে হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন।